দিনাজপুরের কাহারোল উপজেলার কান্তাজিউ মন্দির। এটি তীব্র গরম, এর মধ্যে প্রচুর পরিমাণে পুণ্যার্থী এসেছেন এই মন্দির পরিদর্শনে। ঐতিহাসিক কান্তাজিউ মন্দির। এই মন্দিরটি চারিদিকে সবুজে মোড়ানো, লিচু বাগান, বটগাছ, আম গাছ, বিভিন্ন প্রজাতির গাছে ছেয়ে আছে এই মন্দিরটি। দিনাজপুর জেলার অন্যতম ঐতিহাসিক ও নান্দনিক স্থাপনা হলো কান্তাজিউ মন্দির। এটি বাংলাদেশের প্রাচীন স্থাপত্য নিদর্শনগুলোর মধ্যে অন্যতম এবং দেশের হিন্দু ধর্মাবলম্বীদের একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান হিসেবে পরিচিত। দিনাজপুর শহর থেকে প্রায় 20 কিলোমিটার উত্তরে কাহারোল উপজেলায় অবস্থিত এই মন্দিরটি তার অসাধারণ টেরাকোটা শিল্পকর্মের জন্য বিশ্বজুড়ে পরিচিত। মন্দিরের বাইরের অংশ এগুলো। একজন বংশীবাদক এখানে বসে বাঁশি বাজাচ্ছেন। দাম কত কোনটা? কান্তাজিউ মন্দির নির্মাণের কাজ শুরু করেন দিনাজপুরের মহারাজা প্রাণনাথ 1704 সালে। তার মৃত্যুর পর পুত্র মহারাজা রামনাথ 1752 সালে নির্মাণ কাজ সম্পন্ন করেন। মন্দিরটি মূলত ভগবান কৃষ্ণের কান্তা বা কান্তাজিউ রূপের উদ্দেশ্যে নির্মিত হয়েছিল। একসময় মন্দিরটিতে 9টি চূড়া ছিল, তবে 1897 সালে ভয়াবহ ভূমিকম্পে সেগুলো ধ্বংস হয়ে যায়। এটি হচ্ছে মন্দিরের প্রবেশ পথ। অনেকগুলো পুণ্যার্থী এসেছেন মন্দিরে। অনেকেই আসছেন, অনেকেই যাচ্ছেন। দুপুরের খাবার চলছে। প্রচুর পরিমাণে পুণ্যার্থী এসেছেন। আমি একজনের সঙ্গে কথা বলবো। কাকা, এগুলো কি এখানে রান্না হয়? হ্যাঁ, এইখানেই রান্না। কারা করে? ওদের লোক আছে, ওই রান্না করার লোক আছে। প্রতিদিন? প্রতিদিন। কত পরিমাণ লোকজন খায় এখানে? হ্যাঁ, থাকে। আজকে তো এইখানেই তো 300 লোক, 300 থেকে 400 লোক। এই খাবারের জন্য কি কোনো টাকা পয়সা দিতে হয়? না, নিজস্ব খরচা দিতে হয়। খরচা দিতে হয়? কত করে দিতে হয়? মানে এখানে 50 কেজি চাউল আমরা দিছি। আচ্ছা, এখন টাকা দিতে হবে কিছু। আর এইগুলো আত্মীয় স্বজন নিয়ে আমরা আসি। জি। আর খাবারটা রান্না করে কারা? খাবারটা এই মন্দির কর্তৃপক্ষ রান্না করে। মানব দিয়ে দেন আর খাবার তারা রান্না করে দেয়। এর জন্য একটু টাকা পয়সা দিতে হয় না? মজুরি দিতে হয়। কত টাকা দিতে হয়? ওই ওদের 5-7টা লোক থাকে, এদের মানে এটা রান্না করার জন্য একটা মজুরি দিতে হয়, লিমিট আছে আর কি। ওই হিসাবে দিতে হয়। আচ্ছা। এখানে মানত করতে আসেন স্থানীয় লোকজন, আর বহু দূর দূরান্ত থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই কান্তাজিউ মন্দির পরিদর্শন করতে আসেন। মূলত স্থানীয় যারা আশেপাশের এলাকা থেকে আসেন তারা মানত করেন এবং এখানে সেগুলো দেন। আর দুপুরে রান্না করার জন্য মন্দির কর্তৃপক্ষকে কিছু টাকা দিতে হয়।
সেগুলো তারা তারপরে তারা রান্না করে দেন। কান্তাজি মন্দিরের বাইরের অংশ। অসাধারণ কারুকার্য খচিত এই মন্দিরটি। দেয়ালে নানা দেবদেবীর মূর্তি আঁকা তৈরি করা আছে। মন্দিরটির সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো এর টেরাকোটার অলঙ্করণ। এই যে টেরাকোটা যে বলছিলাম, মন্দিরের চারপাশের দেয়ালে হাজারো পোড়ামাটির ফলকে খোদাই করা আছে বিভিন্ন পৌরাণিক কাহিনী, রামায়ণ, মহাভারতের দৃশ্য, কৃষ্ণলীলা, সামাজিক জীবন, শিকার, যুদ্ধ এবং তৎকালীন বাংলার সংস্কৃতির নানা চিত্র। প্রতিটি ফলকই যেন ইতিহাসের এক একটি জীবন্ত দলিল। সূক্ষ্ম কারুকার্য ও শিল্প নৈপুণ্যের কারণে এটি দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা টেরাকোটা স্থাপনা হিসেবে পরিচিত। শীতকালে কান্তাজি মন্দিরে অনুষ্ঠিত হয় বিখ্যাত রাসমেলা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই মেলায় অংশ নেন হিন্দু ধর্মাবলম্বী পুণ্যার্থীরা। হাজার হাজার দর্শনার্থী ও ভক্ত এই মেলায় অংশ নিতে আসেন। ধর্মীয় উৎসবের পাশাপাশি এটি স্থানীয় অর্থনীতি ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে পরিচিত পায়। মেলার সময় পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। বর্তমানে কান্তাজি মন্দির বাংলাদেশের পর্যটনের একটি গুরুত্বপূর্ণ আকর্ষণ। দেশি বিদেশি পর্যটকরা এর স্থাপত্য শৈলী, ইতিহাস ও শিল্পকর্ম দেখতে এখানে ভিড় করেন। সবুজ প্রকৃতির মাঝে দাঁড়িয়ে থাকা এই প্রাচীন মন্দির দর্শনার্থীদের অতীত বাংলার ঐতিহ্য ও শিল্প সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেয়। কান্তাজি মন্দির শুধু একটি ধর্মীয় উপাসনা নয়, এটি বাংলাদেশের ইতিহাস, স্থাপত্য এবং সংস্কৃতির এক অমূল্য সম্পদ। শতাব্দীর পর শতাব্দী ধরে দাঁড়িয়ে থাকা এই অনন্য স্থাপনাটি আমাদের ঐতিহ্যের গৌরবময় সাক্ষী হয়ে ভবিষ্যৎ প্রজন্মের কাছে দেশের সমৃদ্ধ ইতিহাসের বার্তা পৌঁছে দিচ্ছে। জি, বীরগঞ্জ। এখানে কি হয় যদি একটু বলতেন? এখানে আপনার এই যে আপনার ছেলে মেয়ে সবারই এখানে মুখে ভান্ন দেয়। আচ্ছা, এসে মুখে ভাত দেয়। হ্যাঁ হ্যাঁ, মুখে ভাত দেয়। আবার কেউ মানুষও করে ওর দর্শক এখানে এসে লোকজনকে খাওয়ায়। জি, বুঝছেন না? একটা মনের কোনো বাসনা বা পুণ্যভূত হয় যে আসে আজকে আমি 100 লোককে খাওয়াবো, এরকম একটা মনস্থ নিয়ে আসে, আয়োজন করে দিয়ে দেয় নাকি সবকিছু কি লাগবে নাকি এটা ওটা যা লাগবে এখানে। কি পরিমাণ মানুষ আসে এখানে? প্রতিদিনে তো 2-4-500 হাজার মানুষ আসে, এটা স্বাভাবিক। আসি, প্রতিদিনে এমনিতেও আসে, আবার এই অনুষ্ঠান হলে তো লোক বেশি হয়ে যায়, বুঝছেন না? অনুষ্ঠান হলে আপনার লোক অনেক বেশি হয়।
মনে করেন আজকে অনুষ্ঠান একটা দিন হলো, জি। পূর্ণিমার দিন হচ্ছে। জি। আজকে অনেক দিন, বুঝছেন না? আবার আবার অমাবস্যা আসবে, আবার দেখবেন নতুন লোক, বুঝতে হবে। আর এমনিতে মনে করেন 2-400 লোক প্রতিদিন আসা যাওয়া করে। এই শত শত বছর ধরে এভাবে চলে হ্যাঁ, আসছে। চলতেই আছে। হ্যাঁ, চলতেই আছে এখনো চল। আর যখন মেলা অনুষ্ঠান হবে, এই যে সামনে একটা স্নান যাত্রা আছে, জি, জি। তখন তো আবার হাজার হাজার লোক। রাসমেলাতে। হ্যাঁ, তখন তো বুঝলি, বুঝছেন? এটি মন্দিরটির সামনের অংশ। এই এই মন্দিরের টেরাকোটার দেয়ালে বিভিন্ন দেবদেবী মূর্তি তুলে ধরা হয়েছে। অসাধারণ নির্মাণ শৈলীতে সাজানো হয়েছে এই মন্দিরটি। মসজিদ সম্পর্কে কি? এই মন্দিরটি কি পরিমাণ দর্শনার্থী আসে? কোনোদিন 5,000 হয়, 2,000 হয়, 1,000 হয়। আপনি কি করেন এখানে? এখানে ডিউটি করে দেখাশোনা, মসজিদটা দেখাশোনা ডিউটি করি। একজন বয়স্ক পুণ্যার্থী এসেছিলেন মন্দিরে। পূজা অর্চনা শেষে তিনি এখন চলে যাচ্ছেন। হিন্দু ধর্মাবলম্বীদের পাশাপাশি মুসলিম ধর্মের পর্যটকরা আসছেন এই মন্দির পরিদর্শনের জন্য। প্রচুর পরিমাণ দর্শনার্থী আসেন এই মন্দির পরিদর্শনের জন্য। দিনাজপুরের ঢেপা নদীর পাড়ে কান্তাজিউ মন্দিরটি। চারিদিকে গাছগাছালিতে ভরপুর।
আপনারা কোথা থেকে আসছেন? আমরা আসছি শ্রীপুর, বোয়ালখালী, চট্টগ্রাম থেকে। কতজন আসছেন? হ্যাঁ, আমরা আসছি 50 জনের মতো। 50 জন? হ্যাঁ হ্যাঁ, গাড়ি নিয়ে আসছেন? গাড়ি আছে, বাস নিয়ে আসছে। এই মন্দির পরিদর্শনের জন্য? হ্যাঁ, এই মন্দির পরিদর্শনের জন্য না আসছেন? মন্দির অনেকটা পরিদর্শনের জন্য আসছি, তীর্থজন কাকা, না অনেকটা মন্দির। প্রথমে আমরা ওই গাইবান্ধা পলাশবাড়ি গেছিলাম, ছোট বৃন্দাবন, ওখান থেকে ওই স্বপ্নপুরী, তারপর এখানে আসলাম। এখান থেকে যাব পাবনা, পাবনা অনুকূলনগর আশ্রম, অনুকূলনগর আশ্রম থেকে ঢাকা, ঢাকেশ্বরী, এখান থেকে নারায়ণগঞ্জ, বারোদি। এই মন্দির সম্পর্কে কিছু জানেন কি আপনি? ঘন্টা সম্পর্কে এটা আমাদের তীর্থযাত্রা। প্রতি বছরে আমরা কোরবানের দিনে বের হই প্রতি বছর। এটা একটা তীর্থযাত্রা আমাদের, তীর্থযাত্রায় বের হন? তীর্থযাত্রা প্রতি বছর বের হয় কোরবানের দিন। কোরবানের বের হয় এক সপ্তাহের জন্য। কতজন, কতটা পরিবার? হ্যাঁ, কতটা পরিবার? মানে টোটাল 50 জনের মতো যাই। কি আপনাদের সবই কি আপনাদের পরিবার? না? হ্যাঁ, না বাইরের দেখে, বাইরের মানে আমাদের আছে, বাইরের আছে, সবাই আর কি হিন্দু সমলামন্দির, জি, জি, বিভিন্ন মন্দির পরিদর্শন করেন? বিভিন্ন মন্দির পরিদর্শন হয়। প্রতি বছর বের হন? প্রতি বছর কোরবানের সময় বের কত হয়। বছর ধরে এইভাবে বের হন আপনারা? এটা আমাদের চতুর্থতম, এটা চতুর্থতম। আপনার নামটা কি? আমার নাম প্রকাশ মজুমদার। ঢাকাও তো বাসি বাজার